ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় ধাক্কা খেল মার্কিন বাহিনী। শুক্রবার ৩ এপ্রিল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে একটি A-15E যুদ্ধবিমান, একটি A-10 ওয়ার্থগ অ্যাটাক জেট এবং দুটি UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টার ইরানের আঘাতে বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি F-16 যুদ্ধবিমান, স্কোয়াক 7700 এবং KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান ঘোষণা করে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি মার্কিন A-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও দ্বিতীয়জন নিখোঁজ রয়েছেন। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানায় বিমানটি কুহকিলুইয়েহ ও বয়ের আহমদ প্রদেশে আঘাত করা হয়। দুই ক্রু সদস্যই ইজেক্ট করে বেরিয়ে আসেন। মার্কিন স্পেশাল ফোর্স ইরানের ভেতরে অভিযান চালিয়ে একজনকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ দ্বিতীয় পাইলটের সন্ধানে এখনও অভিযান চলছে। ইরানি কর্তৃপক্ষ মার্কিন পাইলটকে ধরিয়ে দিলে 10 বিলিয়ন তোমান, প্রায় 60,000 মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে। হরমুজ প্রণালীর কাছে একটি A-10 থান্ডারবোল্ট দ্বিতীয় আক্রান্ত হয়। পাইলট বিমানটি ইরানি ভূখণ্ডের বাইরে নিয়ে যেতে সক্ষম হন এবং তারপর ইজেক্ট করে বের হন। তাকে পরে উদ্ধার করা হয়। A-15 ও A-10 ছাড়াও দুটি সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার ইরানের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। ক্রু সদস্যরা আহত হলেও উভয় হেলিকপ্টার নিরাপদে ঘাঁটিতে ফিরে আসে। এছাড়া একটি F-16 যুদ্ধবিমান, স্কোয়াক 7700 এবং KC-135 জ্বালানি সরবরাহকারী বিমান ঘোষণা করে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।